नमस्कार बंधुरा आमी कृष्णादी तोमरा देखछो एपार बांगलार मुखरोचक रान्ना चैनल। आज के नतून एक रेसिपि देखाबो। এই রেসিপিটা আমার মা বানাতেন, অত্যন্ত পুরনো একটি রেসিপি। মায়ের হাতের এই রেসিপিটি কেমন খেতে কেমন করে বানায় এসো সবাই মিলে দেখে নেওয়া যাক। প্লেটে সার্ভ করে দিয়েছি। এমনিতেই কি সুন্দর দেখতে হয়েছে দেখো। চাল গড়া মা চাল দিয়েও বানাতেন, চালের খুদ দিয়েও বানানো যেতে পারে। এটা ব্রেকফাস্টে লাঞ্চে ডিনারে সবেতেই খাওয়া যায়। চলো দেখা যাক। কড়াইতে অল্প একটু তেল দিয়ে 4টে শুকনো লঙ্কা ভেজে তুলে নেব আলু সেদ্ধ মাখার জন্য। ছোলা কড়াই ধুয়ে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। 2 কাপ চাল ধুয়ে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। 2 কাপ চালের জন্য প্রায় 1.5 কাপ ছোলা কড়াই নিয়েছি। বেশিও নেওয়া যেতে পারে, কমও নেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। ছোলাটা ততক্ষণই ভাজবে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে, তখন বুঝবে ছোলা ভাজা হয়ে গেছে। ছোলায় জল দিয়ে দেবে। নুন মিশিয়ে এই পর্বে ছোলাটা 10 মিনিট সেদ্ধ করে নেওয়া যেতে পারে। ছোলা এমনিতেই শক্ত, তারপরে রাইসটা মেশাবে। কিন্তু আমার ছোলাটা একটু অন্যরকম, নরম বলে আমি 10 মিনিট আর ফোটাইনি। ছোলা দিয়ে নুন দিয়ে রাইস দিয়ে দিয়েছি। শহরাঞ্চলে এই রেসিপিটা সাধারণত প্রচলিত নেই, গ্রামাঞ্চলে হয়তো এখনও প্রচলিত আছে। খেতে অত্যন্ত ভালো হয়। খুব সামান্য উপকরণ দিয়ে অতি সহজেই এটা বানিয়ে নেওয়া যায়। ভেজানো রাইসটা দিয়ে দিচ্ছি। ছোলা কড়াইয়ের পরিবর্তে মটর ডাল ভেজেও রাইসের সঙ্গে বানানো যেতে পারে। চালের খুদ দিয়ে সাধারণত এটা বানায়। চাল ঝাড়লে খুদ বেরোয়, মানে ভাঙা ভাঙা চালগুলোকে খুদ বলে। আমার মা আগে চাল ঝেড়ে খুদটাকে আলাদা করতেন, আলাদা জমিয়ে রাখতেন, আর সেটা ছুটির দিন করে সাধারণত বানাতেন। বড় কড়াইতে বানাতেন অনেকটা। পরিবারের সবাই একসঙ্গে বসে খেতাম, বেশ মজাদার, ভীষণ ভালো লাগতো। নিরামিষ একটি রেসিপি, অত্যন্ত সুস্বাদু খেতে হয়। তো জল দিয়ে চাল আর কড়াই দিয়ে আমি মিনিট 5-7 ফুটতে দেব। তারপর গ্যাস একদম লো করে দেখাচ্ছি। ঢাকনা খুলে এখনও অনেকটা জল জল আছে। এই জলটাও চাল এবং কড়াই শোক করে নেব। আবারও ঢাকা দিয়ে 2-3 মিনিট অপেক্ষা করব। এই অপেক্ষা করার আগে অবশ্যই নাড়াচাড়া করে চালটাকে ছড়িয়ে দিতে হবে। চাপা দিয়ে আবারও 2 মিনিট পরে ফিরে আসছি। একদম ঝুরঝুরে হয়ে যাবে। দেখো ফিরে এসেছি। জল একেবারেই নেই, টেনে গেছে। গ্যাস অফ করে দিয়েছি। নাড়াচাড়া করছি। যেটুকু মনে হচ্ছে গায়ে গায়ে লেগে যাচ্ছে, এটুকুও থাকবে না। তার জন্য একটি পদ্ধতি আছে। সেই পদ্ধতিটা কি আমি দেখাবো। সেই পদ্ধতিটা আর কিছুই নয়। 1 চামচ সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দেব। তার ফলে সর্ষের তেলের একটা সুন্দর ঝাঁঝালো গন্ধ থাকবে। রাইসটা একে অপরের গায়ে লেগে যাবে না, ছাড়া ছাড়া সুন্দর ঝুরঝুরে হয়ে যাবে। তেল মিক্স করে ছড়িয়ে রেখে চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো 5 থেকে 8 মিনিট। তেলটা পরেও দেয়া যায়, প্লেটে যখন খাবার সার্ভ করবে তখনও ছড়িয়ে দেওয়া যায়। আমি আগেই দিয়ে দিলাম। ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখলাম। এসো আলু সেদ্ধ মেখে নেওয়া যাক। 2টো আলু প্রেসারে সেদ্ধ করে নিয়েছি। পরিমাণ মতো নুন, সর্ষের তেল, শুকনো লঙ্কা গুঁড়ো, কুচো কুচো করে কেটে রাখা পেঁয়াজ মেশাবো। আলুটা ভীষণ গরম, হাত দিতে পারছি না, সে কারণে চামচ দিয়ে ভেঙে ভেঙে সুন্দর করে মেশাবো। একটু সর্ষের তেল মিশিয়ে দিলাম।
যারা ফার্স্ট লাইফ লিড করে তাদের জন্য একটা টিপস হলো, আলু সেদ্ধ গরম থাকলে হাত দেওয়া যায় না, তখন চামচের সাহায্যে সুন্দরভাবে আলুটা মেখে নেওয়া যায়। দেখো কত তাড়াতাড়ি হয়ে গেল। খুব সুন্দর একটা রেসিপি বন্ধু, তোমাদের সকলের সঙ্গে শেয়ার করলাম। আমার তো ভালো লাগেই, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আমার মায়ের রান্না করা অত্যন্ত পুরনো একটি রেসিপি। মায়ের রান্নায় জাদু থাকে, সকলেই জানো। প্রত্যেকের মায়ের রান্নাই ভালো। সেই রান্নার স্বাদ এখনও যেন মুখে লেগে আছে। এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানাবে। তোমাদের একটা কমেন্ট পেলে আনন্দে মনটা নেচে ওঠে, আমি নতুন করে কাজ করার অনুপ্রেরণা পাই। প্রত্যেকের কমেন্ট আমি পড়ি ও উত্তর দিই। লাইক শেয়ার অবশ্যই করবে, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য। নতুন নতুন ক্রিয়েটিভ ভিডিও এই চ্যানেলে দেয়া হয়, সেগুলো দেখার জন্য অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর বেল আইকন প্রেস করে রাখলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, কোনো ভিডিও মিস করবে না। হাতের সাহায্যে মেখে নিয়ে আলুগুলোকে ফাইনাল শেপ দিলাম। আলুটা দেখেই মনে হচ্ছে এক্ষুনি খাই, জিভে জল আসছে। এত সুন্দর একটি রেসিপি কিছুতেই মিস করা যায় না। আর এই চাল গড়াটা গরম গরম খেতে খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। প্লেটে সার্ভ করে দিয়েছি আলু চাল গড়া। তোমরা যদি কখনো ট্রাই করো তাহলে দেখবে খুব ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। কতটা ঝুরঝুরে হয়েছে হাতে করে দেখাচ্ছি। একটার গায়ে একটা লেগে নেই। রাইস এবং কড়াই সুন্দর সেদ্ধ হয়েছে। দুইয়ের সংমিশ্রণে অত্যন্ত সুন্দর, অত্যন্ত মুখরোচক খেতে লাগে। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আমার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ।